Hey friends, welcome back once again to my channel Sumana's E2 Learning, and here with Sumana to learn English easily. Through my channel, you are learning English in a simple way, and not only learn English but also learn how to teach English in a simple way. So আমার চ্যানেল থেকে তোমরা অতি সহজে ইংলিশ শিখছো আর অন্যকেও শেখাচ্ছো। আশা করি তোমরা নিজেরা বুঝতে পারছো, অন্যদেরও বোঝাচ্ছো। আজকের ক্লাসে আমরা শিখবো pronoun এর subjective and objective form। আমার প্রোনাউনের ক্লাস যারা দেখেছো তারা জানো প্রোনাউনের কোন কোন ওয়ার্ডস গুলোকে প্রোনাউন বলে, আর কোনগুলো কি কি টাইপের প্রোনাউন সেগুলোর মিনিং তোমরা জানো। আর যারা না জেনে থাকো তারা প্রোনাউনের 3টে ক্লাস দেখে নাও, অতি সহজে জেনে যাবে। তো আজকে আমরা জাস্ট ডিসকাস করব কোন প্রোনাউনগুলো সাবজেক্ট হিসাবে ইউজ হয় আর কোন প্রোনাউনগুলো অবজেক্ট হিসাবে ইউজ হয়। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন। ফ্রেন্ডস দেখো, প্রোনাউনের মধ্যে আমরা শিখেছিলাম পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, লটস অফ 10 টাইপস অফ প্রোনাউন আমরা শিখেছি। দেখো আমি তোমাদের একটা চার্ট দেখাচ্ছি, সেই চার্টের থ্রুতে যদি ওই চার্টটা ফলো করে যদি পড়ো তাহলে কোনোদিনও লাইফে ভুলবে না কোনগুলোকে সাবজেক্ট হিসাবে ইউজ করবো আর কোনগুলোকে অবজেক্ট হিসাবে। সো ফ্রেন্ডস, এই সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউন জানার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ সাবজেক্ট। আমি আগের প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি, তবুও তোমাদের জন্য আরেকবার ইজি করে বলে দিই। সাবজেক্ট হলো একটা সেন্টেন্স যার ব্যাপারে বলে। দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট হুম বা হোয়াট, সেটাই হলো সাবজেক্ট। মানে একটা সেন্টেন্সে আমি যার ব্যাপারে বলছি বা যেটার ব্যাপারে বলছি সেটা হলো সাবজেক্ট। আর অবজেক্ট হলো সেন্টেন্সের ভার্বকে যদি আমি কোয়েশ্চেন করি, কি, কাকে, কখন, কোথায়, এই এই দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন যে আনসারটা আমরা পাই সেটা হলো অবজেক্ট। ফর এক্সাম্পল দেখো, আই লিভ ইন কলকাতা। দেখো, আই লিভ ইন কলকাতা, এখানে সাবজেক্টটা কে? আই মানে আমি, মানে আমার ব্যাপারে কথা বলা হচ্ছে। তাহলে আইটা হয়ে গেল এখানে সাবজেক্ট। এখানে ভার্ব হচ্ছে লিভ, মানে বাস করি বা থাকি। আমি থাকি কলকাতায়। কলকাতা হচ্ছে প্লেস। যদি আমি প্রশ্ন করি ভার্বকে, তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, তো তুমি আনসার দেবে আমি কলকাতায় থাকি, বা যে যেখানে থাকে সেইটার আনসার দেবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা হলো? কলকাতা। বিকজ ভার্বকে আমি কোথায় দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসারটা পাচ্ছি, মানে ভার্বকে কোয়েশ্চেন করলে যে আনসারটা পাচ্ছি সেটাই হলো অবজেক্ট। তাহলে এখানে কলকাতাটা অবজেক্ট। তো সেইভাবে অবজেক্ট হিসাবে কিছু প্রোনাউন আমরা ইউজ করি, সেগুলো আমরা পড়বো আজকের ক্লাসে। তাহলে প্রথমে আমরা বলি সাবজেক্টিভ প্রোনাউন। লুক এট দ্য চার্ট। সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। এখানে দেখো, আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট, ঠিক আছে। তো আই মানে আমরা জানি আমি, আই মানে আমি। আই এর প্লুরাল ফর্ম হচ্ছে উই, উই মানে আমরা। তো আই দিয়ে যদি একটা সেন্টেন্স আমি এক্ষুনি বললাম, আই লিভ ইন কলকাতা, তাই তো। তো আইটা এখানে সাবজেক্ট। এবার যদি অবজেক্ট হিসাবে দেখি তাহলে কোন প্রোনাউনগুলো আমাকে অবজেক্ট হিসাবে নিতে হবে। অবজেক্ট হিসাবে আমরা নেব হচ্ছে, দেখো আই এর অবজেক্ট হিসাবে নেব যে প্রোনাউনটা সেটা হলো মি। মি মানে আমাকে। গিভ দিস টু মি, গিভ দিস টু মি মানে ইউ আর প্লেইং উইথ মি, ইউ আর প্লেইং উইথ মি, তুমি আমার সাথে খেলছো। তুমি কার সাথে খেলছো? আর প্লেইং ইজ দ্য ভার্ব। তো তুমি কার সাথে খেলছো, তুমি আনসার দেবে তুমি আমার সাথে খেলছো। তাহলে আমারটা হয়ে গেল এখানে অবজেক্ট। তাহলে মিটা হয়ে গেল, দেখো এখানে অবজেক্ট। তাহলে মি আমরা ইউজ করব অবজেক্ট হিসাবে। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার আই যদি হয় সাবজেক্ট, তো ফার্স্ট পারসন সিঙ্গুলার অবজেক্ট হবে মি। ওকে, আচ্ছা ফার্স্ট পারসন। এবার প্লুরাল দেখি, প্লুরালটা দেখো উই। উই মানে হচ্ছে আমরা, আমরা মানে সকলে, অনেকে। তো উই আর প্লেইং টুগেদার, আমরা খেলছি একসাথে। তাহলে উইটা হচ্ছে সাবজেক্ট, উই এর ব্যাপারে সেন্টেন্সটা বলা হচ্ছে, আমরা খেলছি একসাথে, উই আর প্লেইং টুগেদার, ঠিক আছে। তো উইটা হলো সাবজেক্ট। এবার যদি এটাকে অবজেক্টে কনভার্ট করি তাহলে উই এর অবজেক্ট দেখো আস। আস মানে হলো আমাদেরকে। মোহন মেক্স আর্গুমেন্টস উইথ আস, মোহন মেক্স আর্গুমেন্টস উইথ আস মানে মোহন সবসময় আমাদের সাথে তর্ক করে, আমাদের সাথে তর্ক করে। দেখো উইথ আস, তাহলে আসটা কিন্তু এখানে অবজেক্ট হিসাবে হলো। আমাদের ইংলিশ কিন্তু আওয়ার, আওয়ারটা কিন্তু এখানে আমরা ইউজ করব না, আমরা অবজেক্ট হিসাবে ইউজ করব কিন্তু আস। আস মানে আমাদেরকে, বাট যখন এটা অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে উইথ আস, আমাদের সাথে এটা মোহন আর্গুমেন্ট করে। তাহলে দেখো,
আই এর তাহলে অবজেক্ট হচ্ছে মি, উই এর অবজেক্ট হচ্ছে আস। নেক্সট প্রোনাউনটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন সিঙ্গুলার হলো ইউ মানে তুমি, আর সেকেন্ড পারসন প্লুরাল হচ্ছে ইউ, ইউ মানে তোমরা। তো এই ইউ আর ইউ দুটো ইউ এরই অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ। অবজেক্টে কিন্তু আমরা ইউ ইউজ করব, কারণ দেখো সেন্টেন্সটা যদি বলি আই হ্যাভ গিভেন দিস পেন টু ইউ, আই হ্যাভ গিভেন দিস পেন টু ইউ, আমি এই পেনটা তোমাকে দিয়েছিলাম। তো আমি কাকে দিয়েছিলাম যদি কোয়েশ্চেন করি, হ্যাঁ ভার্বকে যদি কোয়েশ্চেন করি তুমি কাকে দিয়েছিলে, তুমি বলবে তোমাকে দিয়েছিলাম, তাহলে তোমাকেটা হয়ে গেল এখানে অবজেক্ট। তাহলে অবজেক্টে আমি কি ইউজ করলাম, ইউ। তাহলে দেখো ইউ, ইউ অবজেক্টে আমরা ইউজ করলাম ইউ। ওকে, চলো এবার নেক্সট প্রোনাউন হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনটা কি কি সবাই জানো, হি, শি, ইট, দে। ওকে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি অ্যান্ড শি। হি মানে সে যদি কোনো ছেলের নাম বোঝায়, আর শি মানেও সে যদি কোনো মেয়ের নাম বোঝায়। দেখো থার্ড পারসন সিঙ্গুলার ফার্স্ট ওয়ান ইজ হি, তো হিটাকে সাবজেক্ট রেখে যদি একটা সেন্টেন্স ফর্ম করি সেটা আমরা এইভাবে লিখবো, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ আ গুড বয়। তাহলে হিটা এখানে দেখো সাবজেক্ট, হি এর ব্যাপারে সেন্টেন্সটা বলা হচ্ছে। এবার যদি বলি গিভ দিস পেন টু হিম, গিভ দিস পেন টু হিম, এটা এই পেনটা তাকে দিয়ে দাও। তাহলে দেখো হিমটা কাকে দিয়ে দাও, তাকে দিয়ে দাও, তাহলে হিমটা হয়ে গেল এখানে অবজেক্ট, তাই তো। আরো সিম্পল করে আরো সহজ করে একটা এক্সাম্পল দিয়ে বলি, সুহানা বট আ বিউটিফুল গিফট ফর হিম, সুহানা বট আ বিউটিফুল গিফট ফর হিম। দেখো এখানে ফর হিম মানে তার জন্য কিনেছিল সুহানা একটা সুন্দর গিফট, সুন্দর উপহার। তাহলে ফর হিম বললাম মানে হিমটা হচ্ছে আমার অবজেক্ট হয়ে গেল, কার জন্য কিনেছি, ভার্ব হচ্ছে বট মানে কিনেছিল, কার জন্য কিনেছিল, তার জন্য কিনেছিল। তাহলে এখানে অবজেক্ট হয়ে গেল হিম, ভার্বকে কোয়েশ্চেন করছি। তাহলে দেখো হি এর অবজেক্ট হলো হিম, ঠিক সেইভাবে শি এরও অবজেক্ট ফর্ম হবে হার, মানে গিভ দিস টু হার, গিভ দিস পেন টু হার মানে তাকে দিয়ে দাও। তাহলে হারটা হয়ে গেল এখানে কিন্তু অবজেক্ট। ওকে, নেক্সট প্রোনাউনটা দেখো দে। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, তো দে আর প্লেইং টুগেদার, তারা একসাথে খেলছে, তো দেটা এখানে সাবজেক্ট, আর দের অবজেক্ট ফর্ম হলো দেম, দের অবজেক্ট ফর্ম দেখো দেম। গিভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম মানে তাদের জন্য একটা জোরে হাততালি দাও, গিভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম, তাদের জন্য জোরে হাততালি দাও। তো রাউন্ড অফ অ্যাপ্লজ মানে হচ্ছে জোরে হাততালি দেওয়া। তো ফর দেম দেখো দেম মানে তাদের জন্য, তাহলে দেমটা এখানে অবজেক্ট হিসাবে ইউজ হলো, কাদের জন্য হাততালি দেবে, তাদের জন্য। তাহলে দেম হয়ে গেল এখানে দেখো অবজেক্ট। ঠিক আছে, আরেকটা থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন হচ্ছে ইট। ইট, ইট এর অবজেক্ট ফর্ম কিন্তু ইট। তাহলে এই যে প্রোনাউনের লিস্ট আমরা দেখলাম, অল দিস আর পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দেখলাম আর অবজেক্টিভ ফর্ম দেখলাম। ঠিক আছে, এবার পার্সোনাল প্রোনাউনের আমরা পজিটিভ ফর্ম দেখব। পজিটিভ মানে জানি কোনো কিছু ওন করা, কোনো কিছু অধিকার নেওয়া, তাহলে এটা আমার, হ্যাঁ। তো এই অধিকার নেওয়াটাকে বলা হয় পজিটিভ। তাহলে পজিটিভ প্রোনাউন। আরেকটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মডার্ন ইংলিশ অনুযায়ী মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার এগুলোকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করি। তাহলে এই চারটা দেখো, পার্সোনাল প্রোনাউন ওই ধারে আমার দেওয়া আছে, যেমন আই, পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পার্সন হচ্ছে আই, তো তার পজিটিভ প্রোনাউন হবে হচ্ছে মাইন, দিস ইজ মাইন, এটা আমার। দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন। তো মাইনটা হয়ে গেল কিন্তু এখানে পজিটিভ প্রোনাউন। এবার এর পজিটিভ অ্যাডজেক্টিভ যদি আমি দেখি তাহলে হয়ে যাবে দিস ইজ মাই পেন। পেন হচ্ছে একটা নাউন, তো নাউনটাকে যখন ডেসক্রাইব করছে এটা কার, তখন যে প্রোনাউনটা ইউজ করছি মানে মাই, তখন এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ মাই পেন, তাহলে মাইটা হয়ে গেল এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যান্ড মাইটা হয়ে গেল হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউনের পরে কিন্তু আমরা কোনো নাউন ইউজ করি না, এটা মোস্ট ইম্পর্টেন্ট টিপ অফ সুমানা জিটু লার্নিং।
পজিটিভ প্রোনাউনের পরে আমরা কোনো নাউন ইউজ করি না, বাট পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন ইউজ করি। নাউনটা ইউজ করছি বলেই কিন্তু সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে। যেমন দিস পেন ইজ মাইন যদি বলি, তো আমি নাউনটা তো বলেই দিচ্ছি আগে। নাউনটা কার, মানে পেনটা কার, আমার। তো সেই মাইন কথাটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। বাট দিস ইজ মাই পেন যখন বলছি, পেনটা, এই পেনটাও আমার, একই সেন্টেন্সের মানে কিন্তু সেম। দেখো দুটো সেম মিনিং এর সেন্টেন্স। তো দিস ইজ মাই পেন বললে দেখো পেনের আগে আমার প্রোনাউনটা বসছে, সে এই মাইটা হয়ে যাবে, তখন কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এইভাবে এবার চারটা দেখো। আই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, মাইন মানেও আমার, আর আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ হলো মাই। সেরকম ভাবে উই, উই হচ্ছে প্লুরাল ফার্স্ট পারসন, তো উই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার। ঠিক আছে, বোঝা গেল? ভীষণ ইজি কিন্তু, দেখো একদম জটিল ভাবে নেবে না, একদম সিম্পল ওয়েতে দেখো বোঝাচ্ছি তোমাদের। তো জাস্ট এই চারটা যদি একবার মাথায় ঢুকিয়ে নাও, এভরিথিং উইল বি ইজি। ওকে, চলো নেক্সট দেখি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন আমরা জানি ইউ অ্যান্ড ইউ। সো ইউ এর পজিটিভ প্রোনাউন হচ্ছে yours। দুটো ইউ এরই পজিটিভ প্রোনাউন হচ্ছে yours, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে your। ওকে, এবার দেখি থার্ড পারসন হি। হি এর পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজ, অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ হলো হিজ। বোথ আর সেম। দেখো দিস ইজ হিজ পেন, দেখো পেনের আগে হিজ আছে, তাহলে এই হিজটা হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ। আর দিস পেন ইজ হিজ, মানে এই পেনটা তার, তাহলে এই হিজটা হয়ে যাবে তখন পজিটিভ প্রোনাউন, বিকজ এই প্রোনাউনটার পরে কোনো নাউন নেই, তাই জন্য সেটা হয়ে যাবে পজিটিভ প্রোনাউন। ওকে, চলো শি, শি মানে সে, আমরা জানি শি এর পজিটিভ প্রোনাউন হচ্ছে হার্স, হার্স। ওকে, হার্স অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ হলো হার। দিস ইজ হার পেন, দিস পেন ইজ হার্স। বোথ দ্য মিনিংস আর সেম। তাহলে এখানে দেখো হার্স হয়ে গেল কিন্তু পজিটিভ প্রোনাউন, অ্যান্ড হার হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা নেক্সট প্রোনাউন ইজ দে। দে হচ্ছে প্লুরাল ফর্ম থার্ড পারসনের, তো দে মানে তারা। দে পজিটিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স, দের পজিটিভ প্রোনাউন দেয়ার্স, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার। দিস ইজ দেয়ার হাউস, এটা তাদের হাউস, তাদের বাড়ি। তো দেয়ারটা হয়ে গেল এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর দেয়ার্স, দিস হাউস ইজ দেয়ার্স, তাহলে দেয়ার্সটা হয়ে গেল এখানে পজিটিভ প্রোনাউন। নেক্সট প্রোনাউন হচ্ছে ইট। ইট হলো মানে এটি, ইটের পজিটিভ প্রোনাউন হচ্ছে ইটস, ইটস, আর পজিটিভ অ্যাডজেক্টিভও হলো কিন্তু ইটস। দেখো অনেকে কি করে, এই ইটস লিখতে গেলে ইটস, ইট আইটি অ্যাপোস্ট্রফি এস আর আইটি এস, এই দুটোর মধ্যে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। ইটস হচ্ছে এটির, ইট অ্যাপোস্ট্রফি এস যখন বলি ইট ইজ অথবা ইট হ্যাজ, এইটা যখন শর্ট কন্ট্রাক্টেড ফর্মে যখন লিখতে যাই তখন আমরা আইটি ইট এর সাথে একটা অ্যাপোস্ট্রফি এস অ্যাড করি, মানে ইট হ্যাজ, ইটস, ইট ইজ, ইটস, তখন আমরা কিন্তু এইভাবে লিখবো। বাট আইটি এস ইটস যখন বলবো, যেরকম এর পজিটিভ প্রোনাউন যেরকম ইটস বলেছি ইটে, তো সেরকম পজিটিভ অ্যাডজেক্টিভ ইটস। দেখো এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝতে পারবে। দ্য ক্যাট ইজ ফিডিং ইটস বেবিজ বা ইটস কিটেন্স। বেবিস মানে বিড়ালের বাচ্চাকে আমরা জানি বলে কিটেন্স, তো ইটস বেবিসও বলতে পারি বা ইটস কিটেন্সও বলতে পারি। তাহলে এখানে দেখো দ্য ক্যাট ইজ ফিডিং ইটস বেবিস, তো ইটস কথাটা দেখো এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি নেই, কেন? বিকজ বিড়ালটি তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে, এটির বাচ্চাদের। দেখো ইটটা যেহেতু এখানে অ্যানিমাল বোঝাচ্ছে তাই জন্য আমরা ইট ইউজ করেছি, কিন্তু অ্যানিমাল যখন পেট অ্যানিমাল হয় তখন কিন্তু সে ফ্যামিলি মেম্বার হয়ে যায়, তখন কিন্তু আমরা হি, হিম, হি, শি এগুলো কিন্তু ইউজ করব। ঠিক আছে, তখন আর কিন্তু ইট ইউজ করবো না যখন সে পেট অ্যানিমাল হবে। নর্মালি ইন জেনারেল একটা ক্যাটের কথা বলছি, সব ক্যাট তো আর পেট অ্যানিমাল নয়, তো যে ক্যাটটা তোমার পেট সেই ক্যাটের ব্যাপারে যখন বলবে তখন আইদার হি ইউজ করবে অর শি ইউজ করবে। ওকে, সো দ্য ক্যাট ইজ ফিডিং ইটস বেবিস, তাহলে এখানে ইটসটা হয়ে গেল কিন্তু এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। ইটস বেবিস এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ,
এর পরে দেখো একটা নাউন আছে। যদি ইটসটা সেন্টেন্সের এন্ডে ইউজ হতো এবং এর পরে যদি কোনো নাউন না ইউজ হতো, তখন কিন্তু এটাকে পজেসিভ প্রোনাউন হিসেবে ইউজ করা হতো। ঠিক আছে, দেখো ভীষণ ইজি ওয়েতে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি এই চার্টটা যদি তোমরা চিরকাল মনে রাখো, তাহলে নিজেরাও শিখতে পারবে, অন্যকেও ইন ফিউচার বোঝাতেও পারবে, শেখাতেও পারবে। তাহলে আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর প্লিজ ডু কমেন্ট। যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো, and please don't forget to press the bell icon to get the notification of my new videos. Thank you for being with me. Stay healthy and safe.